আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার অডিয়েন্স, আজকে আমি আপনাদের সামনে একটি ভাইবার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরাধীন বিভিন্ন পদে মেডিকেল টেকনোলজিস্ট, কার্ডিওগ্রাফার, ইসিজি টেকনিশিয়ান, ফার্মাসিস্ট ইত্যাদি পদে লিখিত পরীক্ষা হয়েছে। সামনে ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিছু ফার্মাসিস্টদের রিকোয়েস্টে আমি একটি কীভাবে ভাইবা হয় সেটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো যে কোনো ভাইবা আসলে কোথা থেকে প্রশ্ন হবে এটা কোনো নিশ্চয়তা নাই। আপনার বিষয়ভিত্তিক প্রশ্ন হবেই, আপনার বিষয়ভিত্তিকের বাহিরেও প্রশ্ন হতে পারে। তো আমি আমার জ্ঞান থেকে যতটুকু আলোচনা করা যায়, আমার অভিজ্ঞতা থেকে সেটুকু আপনাদের সামনে উপস্থাপন করছি। তো আপনি প্রথমে সালাম দিয়ে প্রবেশ করবেন, আপনাকে বসার জন্য অফার করা হবে, আপনি সেখানে বসবেন। বসার অফার করলে আপনি বলবেন ধন্যবাদ। আপনি বসে গেলেন, আপনার নাম জিজ্ঞাসা করা হলো, আপনি জেন্টলি আপনার নামের উত্তর দেবেন। কখনো কখনো সিম্পল কোশ্চেন করেই বের করে দিতে পারে, কখনো কখনো আপনাকে যাচাইয়ের জন্য নানা ধরনের প্রশ্ন করতে পারে। যেমন আপনি কোন এলাকা থেকে এসেছেন, কোথায় বাসা, তো আপনার জেলার নাম বলবেন, সেখানকার মান্যগণ্য বা স্মরণীয় ব্যক্তিবর্গের নাম বলা লাগতে পারে। সেখানের ঐতিহাসিক স্থানগুলো, দর্শনীয় স্থানের কথা প্রশ্ন হবে। এছাড়া প্রশ্ন করবে যে বিষয়ভিত্তিক প্রশ্ন। আমি যেহেতু ফার্মাসিস্ট পদের জন্য ভাইবির এই আলোচনাটি করছি, সেখানে আপনাকে প্রশ্ন করা হতে আপনি লেখাপড়া কোথায় করেছেন। এটা যেহেতু ডিপ্লোমা ফার্মাসিস্ট পদের জন্য ভাইবা, তো আপনি আপনার জায়গার কথা বলবেন। আপনাকে প্রশ্ন করা হতে আপনি পরীক্ষাটা কোন এলাকায় দিয়েছেন, অর্থাৎ আপনার লিখিত পরীক্ষা বা এমসিকিউ পরীক্ষা কোথায় হয়েছে। ধরেন মহাখালীতে, আপনার বলবেন যে আমার মহাখালী অমুক প্রতিষ্ঠানে ভাইবা অনুষ্ঠিত হয়েছে। তো আপনাকে প্রশ্ন করা হলো, আপনার সামনে যদি কোনো ব্যক্তি হঠাৎ করে পড়ে যায় এবং তার জ্ঞান নাই, প্রেশার কমে গেছে, যেটাকে আমরা শক বলি, এই শকের পেশেন্টের কিভাবে ম্যানেজমেন্ট করবেন। তো আপনি অ্যান্সারটা হবে যে প্রথমে আমি তার পালস চেক করব এবং শ্বাস প্রশ্বাস চলছে কিনা চেক করব। যদি শ্বাস প্রশ্বাস না চলে এবং পালস বন্ধ থাকে, তাহলে তাকে আমরা সিপিআর দিব। এবং প্রশ্ন হতে পারে, প্রশ্ন থেকে যেহেতু প্রশ্ন হয় অনেক সময়, সিপিআর কি, সিপিআর ইলেবোরেশনটা কি। সিপিআর হচ্ছে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, অর্থাৎ হার্ট এবং লাংসকে আপনি মেসেজ দিচ্ছেন, এই মেসেজের মাধ্যমে হার্ট এবং লাংসকে চালু করে দেওয়া, এটাই হচ্ছে সিপিআর সহজ ভাষায়। সিপিআর কিভাবে দিতে হয়, পেশেন্টকে সোজাভাবে শোয়ায় পেশেন্টের স্টারনাম এর উপরে বাম হাতের উপর ডান হাত দিয়ে পেশেন্টের পাশে যে সিপিআর দেবে, সে হাঁটু গেড়ে বসে পেশেন্টের বুকে আপনার চাপ দিতে হবে, 18-20 বার চাপ দেবে এবং কৃত্রিমভাবে শ্বাস দেবে। এভাবে সিপিআর প্রদান করতে হয়। তো আপনাকে প্রশ্ন হতে যে ফার্মেসি শব্দের অর্থ কী। ফার্মেসি শব্দের অর্থ ওষুধ বিজ্ঞান। আরও প্রশ্ন হতে পারে ফার্মাকোলজি কাকে বলে। বলতে পারেন ফার্মাকোলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য স্টাডি অফ হিস্ট্রি, সোর্স আইডেন্টিফিকেশন, ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্ট অ্যান্ড ডোজ, স্টোরেজ কন্ডিশন, ড্রাগ ইন্টারাকশন অফ ড্রাগ ইত্যাদি আপনি বলতে পারেন। প্রশ্ন আমি শুধু প্রশ্নগুলো বলবো এবং উত্তর বলবো, জাস্ট এটুকুই। আপনার আচ্ছা, আপনি তো ফার্মেসি নিয়ে পড়াশোনা করেছেন, তো বলেন তো দেখি, খাবার আগে কোন কোন ওষুধ খেতে হয়। খাবার আগে যে সমস্ত ওষুধ খেতে হয়, প্রোটন পাম্প ইনহিবিটর, যেমন ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, রেবিপ্রাজল, ডেক্সল্যান্সোপ্রাজল,
H2 রিসেপ্টর বলকা রেনিটিডিন, সিমিটিডিন, নিজাটিডিন, রক্সাটিডিন। এখন কি রেনিটিডিন ব্যবহার করা হয়? না, রেনিটিডিন এখন ব্যবহার করা হয় না। কেন? রেনিটিডিনের ভিতরে কার্সিনোজাস প্রপার্টি অর্থাৎ ক্যান্সার সৃষ্টি করার বৈশিষ্ট্য রয়েছে। সিমিটিডিন ব্যবহার করা হয়? না, সিমিটিডিনও ব্যবহার করা হয় না। এটার কেন ব্যবহার করা হয় না? এটার অ্যান্ড্রোজেনিক প্রভাব আছে, অর্থাৎ পুরুষের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্সি তৈরি করে। তো আর কি ওষুধ খাওয়া যেতে পারে খাওয়ার আগে? হাইসিন NB12 ব্রোমাইড, টাইমোনিয়াম মিথাইল সালফেট, কিছু অনেক অ্যান্টিবায়োটিক, এগুলো খাওয়ার আগে খাওয়া হয়। তো টেট্রাসাইক্লিনের সাথে অ্যান্টাসিড দেওয়া যাবে কি? না, টেট্রাসাইক্লিনের সাথে অ্যান্টাসিড দেওয়া যাবে না। টেট্রাসাইক্লিনের সাথে অ্যান্টাসিড দিলে ডিউটি সিলেটিং ইফেক্ট, টেট্রাসাইক্লিনের অ্যাবজর্পশন কম হবে, ফলে এটার ফার্মাকোলজিক্যাল ইফেক্ট আমরা কম পাব। তো একজন হসপিটাল ফার্মাসিস্টের কাজ কি? হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ হসপিটাল ফার্মাসিস্ট? একজন হসপিটাল ফার্মাসিস্টের অনেক কাজ রয়েছে। একজন হসপিটাল ফার্মাসিস্ট ঔষধ সংরক্ষণ করবেন, ঔষধ বিতরণ করবেন এবং প্রেসক্রিপশন, আউটডোরের প্রেসক্রিপশন ইনকম্প্যাটিবল হলে সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং এটি নিয়ে সমাধান করে নিয়ে আসবেন।